ভোর 6:30 আমরা বেরিয়ে গেছি তাজমহল দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছ সব হিস্ট্রিগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে, কেমন কি ব্যাপার স্যাপার, আগে কেমন ছিল আস্তে। তাজমহল দেখার ইচ্ছা সবারই থেকে থাকে, তেমনি আমারও তাজমহল দেখার ইচ্ছা বেশ অনেক দিন ধরেই ছিল। তো প্রথমে তাজমহল একটু ফাঁকি মারলেও পরে তাজমহল কিন্তু সম্পূর্ণ দেখা দিয়েছিল। তো গল্পটা ঠিক কী সেটা তোমার সাথে চলো আজকে শেয়ার করা যাক। তো আমি বৈশালী, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো বেশ অনেকদিন পর চলে এলাম আমরা ভিডিও নিয়ে। তো আমরা গেছিলাম আগ্রাতে, আমরা তাজমহল কীভাবে ঘুরেছিলাম এবং সেখানকার সম্পূর্ণ ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। কীভাবে টিকিট কেটেছিলাম, কত বা টিকিটের দাম, কত টাইম অবধি খোলা থাকে, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো দেখতে থাকো, আশা করছি অনেক কিছু জানতে পারবে। তো এখন বাজে ভোর 6:30 আমরা বেরিয়ে গেছি তাজমহল দেখার জন্য। তো চলো তাজমহলে দেখা যাক। আশা করছি এই টাইমে ফাঁকা থাকবে, তাহলে ভালো মতো টাইমও কাটানো যাবে, ছবি টবি তোলা যাবে, তাদের সকাল সকাল যাওয়া। তো চলো আমিও যাই, তোমাদের সাথে দেখাই। তো এবার আমরা তাজমহলের এন্ট্রি গেটে ঢুকে গেছি, ইজি গেট দিয়ে ঢুকবো। তো এন্ট্রি গেটে ঢুকছি, ঢোকার পর চলো তোমাদের সেই অপেক্ষায়, যেটা আমি অপেক্ষা করছি এতদিন ধরে নিজের চোখে দেখার, আমিও দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা যাক। তো এটা হলো তাজমহলের ইস্ট গেট, যেটাতে আমরা ঢুকবো। তো এখানে তোমরা প্রচুর গাইড পেয়ে যাবে, তোমরা চাইলে এখানে গাইড বুকও করতে পারো অথবা গাইড ছাড়াও যেতে পারো। তো এখন আমরা এন্ট্রি করে নিয়েছি। প্রথমে চেকিং হলো, প্রথমে টিকিটটা চেক করবে। টিকিটটা তুমি যদি অফলাইন কাটো 50 টাকা করে ক্যাশে, অর্থাৎ আর যদি অনলাইন কাটো সে 45 টাকা কম, 45 করে কাটছে। প্রথমে টিকিট চেক করবে, তারপর আইডি দিয়ে তোমাদের ফেসগুলো চেক করবে। চেক করার পর প্রথমে তোমাদের পুরো দেখবে তোমাদের, আর তারপর ব্যাগ চেক করবে। ব্যাগ চেকের মানে তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো, ফুড বা শুধুমাত্র জল অ্যালাউ আছে, মোবাইল অ্যালাউ আছে, ক্যামেরা অ্যালাউ আছে, আর পার্স নিতে পারো, পার্স অ্যালাউ আছে। আর বাচ্চাদের জন্য দুধ নিলে দুধ অ্যালাউ আছে, জলের বোতল অ্যালাউ আছে। আর কোনো কিছু অ্যালাউ নেই, এমনকি পাওয়ার ব্যাংক, নেক ব্যাংক, হেডফোন, চার্জার, স্মার্ট ওয়াচ কিচ্ছু অ্যালাউ নেই। আর ছুরি কাছেগুলো তো আলাদা করে বলার কিছু নেই। তো এই বেসিক জিনিসগুলো অ্যালাউ নেই। খাবার অ্যালাউ নেই, মাথায় রাখবে, খাবার কিন্তু আনা যাবে না, সেটা চকলেটই হোক। আর বাচ্চার খাবার কিন্তু অ্যালাউ নেই, শুধুমাত্র মিল্কই তুমি অ্যালাউ করতে পারো, শুধু বাচ্চাদের দুধের জন্য। চেকিং করার পরে আমাদের বেশ অনেকটা জায়গায় ঢুকতে হবে। এবার তাজমহল দেখার জন্য কিন্তু আমরা প্রথমেই যে 2 মিনিটের মধ্যে তাজমহল দেখে ফেলবো সেরকম কিন্তু ব্যাপার না, আমাদের ভেতরে অনেকটা ঢুকতে হবে, তারপরে কিন্তু আমরা তাজমহলের দর্শন পাবো বা তাজমহল দেখতে পারবো। তো খুব এক্সাইটেড ছিলাম, বাট প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে নোটিস করার চেষ্টা ছিল। তাজমহল কীভাবে তৈরি হয়েছে, মানে কোন সালে কীরকম অবস্থা ছিল সেখানে ডিটেলস তুমি দেখতেই পাচ্ছ। আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সালটাও দেখতে পাচ্ছ যে কতটা আস্তে 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 ইমপ্রুভ করা হয়েছে, কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো জায়গাটা তো অসাধারণ। তো সবাই একবার হলেও জীবনে একবারও যেও, এত সুন্দর জায়গা, আলাদা করে কিছু বলার নেই। আর তোমাদের আরেকটা কথা শেয়ার করে রাখি, তোমরা চাইলে এখানে গাইড বুক করতেই পারো, কারণ তোমরা প্রচুর গাইড পেয়ে যাবে। মাত্র 50 রুপিস দিয়ে গাইড শুরু হচ্ছে, তো তোমরা চাইলে গাইড বুক করতে পারো। তাজমহলের ভেতরে গেলেও তোমরা কিন্তু গাইড পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় তাজমহলের ব্যাপারে আরও ডিটেলসে জানবো, আর নানা রকম জিনিসপত্র জানবো, তাহলে তোমরা তো গাইড নিতেই পারো। আমরা কোনো গাইড নিইনি, কারণ আমরা ওখানে লিস্ট ছিল সেটা দেখে সেটা পড়েই বোঝার চেষ্টা করেছিলাম, তাই আমাদের গাইডের কোনো প্রয়োজন হয়নি। বাট তোমরা চাইলে গাইড নিতে পারো। 50 টাকা থেকে মিনিমাম শুরু হচ্ছে, ওখানে তোমাকে 500-600 বলারও গাইড কিন্তু থাকবে। কিন্তু আমি ওখানে ভালো করে দেখে যাবেন, আমরা যেহেতু গাইড নিইনি, বারবার রিকোয়েস্ট করছিল নেওয়ার জন্য, তো তাই জন্য আমরা জানতে পেরেছিলাম মাত্র 50 টাকা থেকে কিন্তু গাইড শুরু হচ্ছে, যে তোমাদের খুব ভালো মতন দেখাবে। তো তোমরা চাইলে গাইডটাও নিতেই পারো। তো চারদিকে দেখতে পাচ্ছ বিভৎস পরিমাণের কুয়াশা। তো ভেবেছিলাম সকাল সকাল আসবো, ভালো ছবি টবি তোলা যাবে, অনেকটা ফাঁকার মধ্যে পাবো। ফাঁকা যথেষ্ট পাচ্ছি, বাট এত কুয়াশা মনটা খারাপ হয়ে যাচ্ছে, মানে ক্লিয়ারলি কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু যতটা পারবো ততটা থাকার চেষ্টা করবো, যাতে ক্লিয়ারলি ভালো মতো বুঝতে পারি। এবং অনেকটা সময় নিয়ে এসেছি, অনেকটা সময় থাকবো, এবং যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো, নিজেও তো দেখবো, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো যতটা পারি আমি। তো খোঁজ খবর নিয়ে আমি সকাল সকাল পৌঁছে গেছিলাম তাজমহলে, কিন্তু এই কুয়াশাচ্ছন্ন তাজমহল বেশ মনটা খারাপই করে দেয় বলতে গেলে, কারণ সকাল সকাল প্রচণ্ড কম ভিড় থাকে এবং সেই টাইমে খুব ফাঁকায় ভালো ফটোশ্যুট করা যায়। তো সেই জন্যই আমরা চলে এসেছিলাম সকাল সকাল তাজমহল দেখার জন্য, কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকার জন্য অনেকটাই বলতে গেলে মানে খুব খারাপই লাগে বলা যেতে পারে। তো ইস্ট গেট দিয়ে যে সুন্দর ভিউটা, ভেবেছিলাম তার একটা সুন্দর ভিডিও করব, কিন্তু যখন তাজমহল আমরা দেখতে পেলাম তখন প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ার জন্য আমরা সেরকম সুন্দর কিন্তু ফুটেজ পাইনি। কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কুয়াশাচ্ছন্ন ছিল ঠিক কথা, কিন্তু জায়গাটা কিন্তু খুবই ফাঁকা ছিল। আমরা অপেক্ষায় ছিলাম। তো আমরা এখন তাজমহলের ভেতরে চলে এসেছি। তো এখানে যারা তোমরা হয়তো মনে হলো তাজমহলে ঢুকি,
মিউজিয়ামে ঢুকবো কি ঢুকবো সে নিয়ে খুব কনফিউজ। তো তোমরা ভেতরে চলে আসতে পারো। ভেতরে আসার পর যেখান থেকে তোমরা শু কভার নেবে সেখানে কিন্তু মিউজিয়ামের টিকিটও পাওয়া যাচ্ছে। তোমরা এখান থেকে মিউজিয়াম যাওয়ার ইচ্ছা হলে মিউজিয়ামের টিকিটও কিনে নিতে পারো। আর তার ঠিক পাশে এখানে তোমরা শু কভার পেয়ে যাবে যেখানে এন্ট্রি, তো সেখান থেকে তোমরা শু কভারটা পেয়ে যাবে। তোমরা চাইলে এখান থেকে শু কভারটা প্রথমে নেবে, তারপরে কিন্তু ভেতরটা ঢুকবে। শু কভার ছাড়া ভেতরে ঢোকা কিন্তু অ্যালাউ না। তো আমরা সকাল 6:30টার সময় চলে এসেছিলাম, বেরিয়ে পড়েছিলাম। তো 7টার মধ্যে আমরা কিন্তু ভেতরে ঢুকেও পড়েছিলাম, কিন্তু আমরা ওয়েট করছিলাম হচ্ছে কুয়াশাটা ঠিক হওয়ার জন্য। তো ঠিক 11:30 নাগাদ করে আমাদের 11:30 অব্দি ওয়েট করতে হয়। তবে আস্তে আস্তে কুয়াশা একদম ঠিক হয়ে যায় এবং সূর্য বেশ ভালো মতন আলো দেওয়ার জন্য, মানে বেশ ভালো মতন রোদ ওঠার জন্য আমরা কিন্তু তাজমহলটা খুব ভালোভাবে দেখতে পারি। মানে যেটা আশায় ছিলাম সেটা খুব ভালোভাবে দেখতে পারি। যতক্ষণ রোদ আসেনি, কুয়াশা ছিল, ততক্ষণ আমরা কিন্তু ভালোভাবে ঘুরে নিতাম চারদিকটা। মেহমান খানার সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ পেছনে, এটা হচ্ছে মেহমান খানা। চলো তোমার দেখিয়ে দেওয়া যাক। তাজমহল ছাড়া ওই মেহমানখানা, সেখানেও কিন্তু খুব সুন্দর ফটো তোলা যাচ্ছিল। মানে তাজমহলের পাশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল সেখানেও, মানে শুধু তাজমহল বলে না, তাজমহলের পাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা যেখানে তোমরা খুব সুন্দর ফটো তুলতে পারবে। তো পুরো জায়গাটাই কিন্তু খুব সুন্দর, মানে দেখার মতো, মানে খুবই সুন্দর একটা জায়গা। তাজমহলের ঠিক পেছন দিকে আমরা এই সুন্দর যমুনা নদীটা দেখতে পাবো। দেখতেই পাচ্ছ এই হলো তাজমহল, এটা হচ্ছে পেছনের পাটটা। তো পেছনের পাটে সুন্দর যমুনা নদী আছে। আর তোমাদের আরেকটা সুন্দর জিনিস শেয়ার করি, তো এর নিচেই নাকি বলা হয় যেখানে মমতাজের কবর আছে। তো এই জায়গাটা সবাই খুব দেখছিল এবং টাকা ছুঁড়েও দিচ্ছিল। তো জায়গাটা তাজমহলের পেছন দিকে তোমরা পেয়ে যাবে। তাছাড়া মিউজিয়ামে যেটা আমাদের 500 রুপিস করে লাগছে মিউজিয়াম দেখার জন্য, তো সেখানে শুনেছি দেখার মতো তেমন কিছু ছিল না, তাই জন্য আমরা সেখানে যাইনি। তো তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা যাক। তো তোমরা যদি আগ্রা বা তাজমহল দেখার প্ল্যান বানাও, তাহলে তোমরা কিন্তু ফ্রাইডে অর্থাৎ শুক্রবার কিন্তু দিনটা কিন্তু অ্যাভয়েড করবে। কারণ শুক্রবার কিন্তু এখানে সব জায়গা বন্ধ থাকে, যেমন তাজমহল বন্ধ থাকে তেমনি আগ্রা বন্ধ থাকে, তেমনি ফতেহপুর সিকরি। তোমরা কিন্তু যে জায়গাতেই যাও না কেন তোমরা কিন্তু শুক্রবার দিন বন্ধ পাবে। তাই শুক্রবার দিনটাকে মানে অ্যাভয়েড করে তোমরা যে কোনো দিন আসতে পারো। তো সেই প্রত্যেকটা দিনই তোমরা খুব ভালো মতন দর্শন মানে দেখতে পারবে। আর তাজমহল খোলে হচ্ছে সানরাইজ যখন হয় তখন তাজমহল ওপেন হয়, আর সানসেট হওয়ার সময় তাজমহল কিন্তু বন্ধ হয়ে যায়। তো সানসেট হওয়ার পর তোমরা কিন্তু তাজমহলে থাকতে পারবে না, আর সানরাইজ হওয়া না হলে তোমরা কিন্তু তাজমহলে ঢুকতে পারবে না। এখানে টাইমের কোনো বিধিনিষেধ নেই। টাইমের কোনো বিধিনিষেধ মিনস হচ্ছে যে এই টাইম থেকে এই টাইম দিয়ে খোলা সেরকম ব্যাপার না। সানরাইজ আর সানসেটের উপরে কিন্তু তাজমহল খোলাটা নির্ভর করে, তো সেটা মাথায় রেখো। আর তোমরা তো বললামই অনলাইনে মানে স্ক্যানার থেকে যদি তোমরা টিকিট কাটো তাহলে তোমরা কিন্তু অফ হয় 5 টাকা। তো সেটা তোমরা ট্রাই করতে পারো। আশা করছি এই ভিডিও তোমাদের কাছে হেল্পফুল হবে, কারণ এখানে ডিটেলস শেয়ার করার চেষ্টা করি যতটা আমি জানতে পেরেছি। আশা করি তোমাদের কাছেও এটা খুব হেল্পফুল ভিডিও হবে। এটাই বেজে গেছে মানে ঠিক 11টার পর। আর সকাল থেকে তোমাদের বলছি যে আমি আবহাওয়ার জন্য কোনো ভিডিও করতে পারছিলাম না, ছবি তুলতে পারছিলাম, সব কুয়াশা কুয়াশা ফিল আসছিল। এখন সূর্য খুব ভালো মতো উঠেছে এবং সব কিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ভিড় অনেক বেড়ে গেছে, যেমন তুলনামূলক হালকা হালকা ছিল সেরকম ভিড় কিছু নেই, প্রচুর ভিড় বেড়ে গেছে। এবার এখন ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ তোমরা তাজমহলটা সম্পূর্ণ স্পষ্ট খুব ভালোভাবে দেখা যাচ্ছে, এটা ক্লিয়ারলি। তো এতক্ষণ ধরে ওয়েট করা, সত্যি কথা বলতে গেলে এতক্ষণ ধরে ওয়েট করা মনে হচ্ছে এতক্ষণ পর সাকসেস হলো। আমি ভেবেইছিলাম যে তাজমহলে যাই হোক যতই বেলা হোক দেখে যাবো, এখন তো 12টা বেশি হয়ে গেছে, মোটামুটি সবই দেখা হয়ে গেছে। তো চলো এবার নেক্সট গন্তব্যে যাওয়া যাক। আমাদের নেক্সট গন্তব্য ছিল হচ্ছে আগ্রা ফোর্ট। তো আমরা আগ্রা ফোর্টে কীভাবে কম খরচায় গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের হোটেলের কাছেই যেহেতু তাজমহল ছিল, তাহলে হোটেল তাজমহল আসতে আমাদের কিন্তু 1 টাকাও খরচা হয়নি। মাত্র হোটেল থেকে মাত্র 5 মিনিট ডিস্টেন্সে আমাদের হোটেলটা ছিল। হোটেলটা অসাধারণ ছিল, খুবই কম বাজেটে ছিল। তার উপরে ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।